আসসালামু আলাইকুম। আজকে আমি যে টপিকটা নিয়ে করব সেটি হচ্ছে যে বর্ষাকালে কোন খাবারগুলো সবচেয়ে বেশি বিপজ্জনক এবং সেরকম একটি 10টি খাবার এড়িয়ে চললে আপনাদের জন্য হয়তো উপকার হতে পারে। তো বর্ষাকালে কি খাবেন, কি খাবেন না, এখন তো বাংলাদেশে বর্ষা সিজন চলছে, সেই জন্য আমি ভাবলাম যে এটার উপর একটি ভিডিও করি। তো অ্যাগেইন আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, একজন কার্ডিওলজিস্ট। বর্ষাকাল মানেই শুধু বৃষ্টি নয়, এই সময় ডায়রিয়া, ফুড পয়জনিং, টাইফয়েড, কলেরা, হ্যাপাটাইটিস এবং অন্যান্য খাদ্যবাহিত সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যায়। অনেকে ভাবেন কোড অ্যান্ড কোড একদিন বাইরের খাবার খেলে কিছু হবে না, কিন্তু বর্ষাকালে একই খাবারের গরমের তুলনায় অনেক দ্রুত জীবাণু দ্বারা দূষিত হতে পারে। আজ জানবো কোন খাবারগুলো এই সময়ে সবচেয়ে বেশি সতর্কতার সঙ্গে খাওয়া উচিত। প্রথমে যে জিনিসটা বলবো সেটি হচ্ছে যে রাস্তার কাটা ফল। তো বর্ষাকালে রাস্তার পাশে যে কাটা ফল সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। আর এই খাবারগুলোর একটির কারণ হচ্ছে যে মাছি বসতে পারে, সেটি আপনার ফলগুলো দূষিত পানি দিয়ে ধোয়া হতে পারে, দীর্ঘ সময় বাইরে রাখা হয়, এতে কি হয়, এতে ব্যাকটেরিয়া এবং ভাইরাস সহজেই জন্মাতে পারে। ফল খাবেন, তবে বাড়িতে ভালোভাবে ধুয়ে কেটে খাবেন। এরপরে যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে কাঁচা সালাদ। রেস্টুরেন্ট বা রাস্তার সালাদ অনেক সময় দূষিত পানিতে ধোয়া হয়। আপনারা জানেন, যখন দূষিত পানিতে ধোয়া হয় এতে বিভিন্ন ধরনের জীবাণু থাকে। সেই জীবাণুগুলোর মধ্যে হতে পারে ইকোলাই, সেটি হতে পারে সালমোনেলা, সেটি হতে পারে সিজেলা। এবং যদি সালাদ খেতে চান, নিশ্চিন্তে আপনাকে মনে রাখতে হবে যে পরিষ্কার পানিতে যাতে ভালোভাবে ধোয়া হয়েছে কিনা। এরপরে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে রাস্তার শরবত এবং বরফ। অনেক সময় বরফ তৈরি হয় আপনার বিভিন্ন ডার্টি পানি দিয়ে, এর মাধ্যমে ডায়রিয়া, হ্যাপাটাইটিস সহ বিভিন্ন সংক্রমণ ছড়াতে পারে। এরপরে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আদা সিদ্ধ মাছ, মাংস, ডিম। অপর্যাপ্ত রান্না করা খাবারে জীবাণু বেঁচে থাকতে পারে, বিশেষ করে সালমোনেলা, ক্যাম্পিলোবাক্টার, এই সমস্ত ব্যাকটেরিয়ার অনেক ঝুঁকি থাকে। তো সুতরাং খাবার সম্পূর্ণভাবে রান্না করে খান। তারপরে বলবো, অনেকক্ষণ বাইরে রাখা রান্না করা খাবার যদি দীর্ঘ সময় ঘরের তাপমাত্রা পড়ে থাকে, তাহলে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পেতে পারে। এবং বিশেষ করে আমরা যে ভাত খেয়ে থাকি, সেই সাথে যে মুরগির মাংস বলেন, মাছ বলেন, বিরিয়ানি বলেন, এগুলো কিন্তু খুব সতর্কভাবে আপনাকে খেতে হবে। কারণ অনেকক্ষণ থাকলে এগুলিতে অনেক জীবাণু থাকতে পারে এবং এতে আপনার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিমটমস মিন্স পেটের অনেক ধরনের অসুখ হতে পারে। তারপর বলবো, রাস্তা বিভিন্ন ধরনের চাট বলেন, ফুচকা বলেন, খোলা খাবার বলেন, এই খাবারগুলোতেও অনেক ব্যবহৃত পানি এবং মশলা অনেক সময় দূষিত হতে পারে। ফলে কি হয়, ফলে ডায়রিয়া এবং ফুড পয়জনিং এ ঝুঁকি বাড়ে। তারপর হচ্ছে যে অপরিশোধিত দুধ, কাঁচা বা অপরিশোধিত দুধে ক্ষতিকর জীবাণু থাকতে পারে। সবসময় আপনাকে প্যাস্টারাইজ দুধ খেতে হবে, যাতে ভালোভাবে ফুটানো দুধটা হয়ে থাকে। অতিরিক্ত ভাজা পোড়া, বর্ষার দিনে অনেক পেঁয়াজু খেয়ে থাকি, বেগুনি খেয়ে থাকি, পুরি, সমোসা খেতে ভালো লাগে, কিন্তু এই জিনিসগুলো বানাতে সেখানে অতিরিক্ত তেল ব্যবহার করতে হয়। অনেক সময় এক তেল বারবার ব্যবহার করে অতিরিক্ত লবণ দিতে হয়। হার্টের রোগী এবং উচ্চ রক্তচাপের রোগীদের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। তারপর হচ্ছে যে বর্ষাকালে নোংরা পানির মাছ বা সামুদ্রিক খাবার, বন্যা কিংবা দূষিত পানিতে ধরা মাছ ভালোভাবে পরিষ্কার যদি রান্না করা না হয়ে থাকে, তাহলে সংক্রমণের ঝুঁকি থাকে।
সবশেষে বলবো অপরিষ্কার পানি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। খাবারের চেয়েও বিপজ্জনক হতে পারে এই দূষিত পানি। সুতরাং সবসময় আপনাকে ফুটানো পানি খেতে হবে অথবা নিরাপদ ফিল্টারের পানি পান করতে হবে। তো বুঝতেই পারছেন, বর্ষাকাল অন্যান্য সময় থেকে একটু জীবাণু বেশি বহন করতে পারে বিধায় আমি এতগুলো টপিকের কথা বললাম। তো বর্ষাকালে কি খাবে? বরং এই সময়ে একটু বেশি রাখুন তাজা রান্না করা খাবার। এছাড়া আপনি গরম স্যুপ খেতে পারেন, শাকসবজি খেতে পারেন, ডাল খেতে পারেন, মাছ খেতে পারেন, টক দই খেতে পারেন, লেবু নিতে পারেন। তারপর আপনার পর্যাপ্ত পরিমাণ আপনাকে পানি পান করতে হবে এবং সবসময় যাতে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে যাতে ধৌত করা হয়, ভালো করে সিদ্ধ করা হয়ে থাকে, বাহিরে যাতে না করা হয়ে থাকে, না বেশিক্ষণ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। কারা সবচেয়ে বেশি সতর্ক থাকবেন? বিশেষ করে যারা শিশু, যারা গর্ভবতী নারী, বয়স্ক ব্যক্তি এবং ডায়াবেটিস রোগী, কিডনি রোগী, হার্টের রোগী কিংবা ক্যান্সারের রোগী, এই সমস্ত ক্ষেত্রে অসম্ভব যত্নবান হতে হবে যে কি খাচ্ছেন না খাচ্ছেন সেদিকে খেয়াল রাখতে হবে। এবং অবশ্যই যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের তো অবশ্যই মানতে হবে। আসি এখন কখন চিকিৎসকের কাছে যাবে। যদি আপনার বারবার ডায়রিয়া হয়, রক্ত মিশ্রিত পায়খানা হয়ে থাকে, বমি হয়ে থাকে, কিংবা জ্বর হয়ে থাকে, কিংবা পেটের ভিতর অনেক ব্যথা হচ্ছে, ব্যথাটা যাচ্ছে না, প্রস্রাব কমে গিয়েছে, মাথা ঘোরাচ্ছে, হ্যাঁ, তারপর আপনার তীব্র দুর্বলতা লাগছে, তখন আপনি আপনার ডাক্তারের শরণাপন্ন হবেন। দ্রুত তখন চিকিৎসা নিতে ভুলবেন না। তো বর্ষা আমাদের এই যে দৈনন্দিন একটা সিজনের মধ্যে একটা, তো সুতরাং আপনাকে এই বর্ষাকালে অসুস্থতার সবচেয়ে বড় কারণগুলোর একটা হলো দূষিত খাবার এবং পানি। খাবারটা ঠিকমতো বেছে নিন, পরিষ্কার পানি পান করুন, হাত ধুয়ে খাবার খান এবং দীর্ঘ সময় বাইরে রাখার খাবার এড়িয়ে চলুন। মনে রাখবেন, খাবারের স্বাদ মাত্র কয়েক মিনিটের, কিন্তু একটা সংক্রমণের ভোগান্তি কয়েকদিন বা তারও বেশি সময় স্থায়ী হতে পারে। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন এবং আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন, সবাইকে সচেতন করুন এবং পরবর্তী আরেকটা ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।